আমি মা কাঁদতে কাঁদতে এখান থেকে মাকে নিয়ে চলে আসি বাড়ি। মাকে নিয়ে বাড়িতে এসে কয়, আমার মা কয়, বাবা তোমরা এতিম, তোমাদের উপর আল্লাহ আছে, আমরা 3 ভাই বোন কী করি, কারণ উপাসে বসে থাকি, ভাঙ্গা ঘর, ভিক্ষা করে মা, মাথার নষ্ট। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইউনিয়ন কমলাবাড়ি, মৌজা চন্দনপাট, থানা আজিতমারি। ঘটনা, আমার মায়ের সম্পদ, আমার মা ছোটোকালে এই জমিগুলি অন্য ধনে দখল করে খাইতেছে। আমরা কোনো নিরহ লোক, আমরা সেই মার সাথে যোগ দিয়ে পাইনি, জমিন খাইতে পারি নাই। আমার মাও সাবালক হয়ে জমি পায় নাই, জমি খাইতে পারে নাই। মা সাবালক হয়ে বুঝমান হয়ে দেখে জমি জমা নাই, সবাই ছিনতে মিনতে করে নিয়ে নিছে। তারা তখন শক্তিশালী ছিল, তারা আজিমুদ্দি, নিজামুদ্দি, হাবিজুদ্দি, এগুলি মফিজুদ্দি, এগুলি। তাদের বাসা হলো চন্দনপাট হাটকলা। আব্দুল বারেকের বাবার নাম হলো আব্দুল রাশিদ, তখন সে ছিল জীবিত। এভাবে খাওয়ার পরে 133 শতক সম্পত্তির মধ্যে আমার মায়ের, তারা আওয়ামী লীগ দল ছিল, আগে আওয়ামী লীগ দল ছিল, তারা শক্তি ক্ষমতা দেখাইয়া আমাদের সাথে, আমরা নিরহ লোক, তাদের সাথে আমরা কুলাইতে পারি নাই, যাইতে পারি নাই, জমিনে নামতে হুমকি দেয়। ওরা জোর জুলুম করে 133 শতক সম্পত্তি হাবিজুদ্দি আর আব্দুল রাশিদ জোর দখল করে খায়। আমরা ওখানে আশ্রয় নিতে পারি না। তারপরে আমরা এই জরিপের মাপ আসলো, জরিপের মাপের মধ্যে গেলাম, আমরা ওয়ারিশ দাঁড়াইলাম, আমাদের হটাইয়া দিল, তারা দূর করে খেদাইয়া দিল ক্ষমতা দেখাইয়া। আব্দুল রাশিদ আর এই যে আপনার হাবিজুদ্দি খেদা দিয়ে ওরা জমিন রেকর্ড করে, আজিমুদ্দিন, মফিজুদ্দিন, এরা নিজামুদ্দিন, এরা আমার খেদাইয়া দিল। খেদা দিয়ে ওরা জমির নামে রেকর্ড করে, টাকা পয়সা দিয়ে রেকর্ড করে নিল আজিতমারি রেজিস্ট্রি অফিসে, সেরেন্ডামের অফিসে যাই। যখন আমরা চাপলাম, তো সবারই জমিন দাগ পড়ে, সবারই রেকর্ড হয়। আমাদের মা বাটা বসে আছি পেটের ক্ষুধায়। আমার মা বিপদে পড়া, আমরা চোখে দেখি না, পেটের ক্ষুধায় ওই অফিসে বসে থাকি। তারপরে মন্টু মেম্বার ছিল আমার মার ধর্মবাপ, এই জমির কারণে ওই হিন্দু লোককে আমার মা ধর্মবাপ বানিয়েছে। এই লোককে বললো, এই মালায়নের বাচ্চা, তুই এখান থেকে গেলি না, ফকিনের পাশে দৌড়াদৌড়ি করে সালার বাটা রুখ কাটিয়ে দিব ঠেঙ্গের, তাড়াতাড়ি যা। তখন আমার মা এই কথা শুনে মসজিদে পড়ে কান্দে, হায় খোদা, আমি এতিম, আমার সন্তানও এতিম, আমি ভিক্ষা রেখে ভাত খাই, আমার বাপের সম্পদ তুইয়া, আমার সম্পদ যারা যারা খাইতেছে, আল্লাহ তুমি তাদের বিচার করিও। আর আমার সম্পদ যদি আমার সন্তান বাইসে থাকে, তুমি যদি হক মাল হয় তা কিন্তু দিন ফিরাইয়া দিও। আমার মা এইভাবে মারা গেল। এটা কোন দিন মারা গেল? যেদিন ম্যাজিস্ট্রেট সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল রোডের মধ্যে ওঠার কালে, সেই দিনের ঘটনা এই ঘটনা ঘটলো। আমি মা কাঁদতে কাঁদতে এখান থেকে মাকে নিয়ে চলে আসি বাড়ি। মাকে নিয়ে বাড়িতে এসে কয়, আমার মা কয়, বাবা তোমরা এতিম, তোমাদের উপর আল্লাহ আছে, আমরা 3 ভাই বোন কী করি, কারণ উপাসে বসে থাকি, ভাঙ্গা ঘর, ভিক্ষা করে মা, মাথার নষ্ট, আমরা শীষ কুড়াই, ধান কুড়াই, ভিক্ষা করি, এইভাবে খাই। আর ওরা আনন্দ করে খায়, আমাদের জমির উপর বসবাস করে, আমাদের মারধর করে, অত্যাচার করে। এই যন্ত্রণা ভোগ করে আমার মা পাগল হয়ে মারা গেল জমি করে। তার সন্তান আমি আবু বকর সিদ্দিক, আজকে আমি কত কষ্ট লালন পালন করে আমি আইনের আশ্রয় নিছি। এখন বাধ্য না হয় আমি কি করি, এখন কুল কিনারা নাই, আমি কষ্ট করে এই কাগজ ধরাইলাম। আমাদের তারপরেও তারা হুমকি দেয়, জমি কীভাবে নেয় দেখবো, পাওয়ার থাকলে নেস, এখনও আমাদের হুমকি দেয়। আমি এখন কি করি, নেই উপায় আমার। আমি ওরা পরবর্তীতে আপনার সাথে বসে নাই? আর পরবর্তীতে এরা আমার বাড়িতে আসলে বসলো, আমাদের বললো যে 6 লক্ষ টাকা দেবো, আর এই স্কুলটার বাবদে আমরা এই একটা দাতা হিসেবে দেবো, যদি আপনার ভিতরে কেউ শিক্ষিত থাকে একটা দাতা বানাবো, তাও আপনার দপ্তরি দেবো, আর আপনি দাতা হিসেবে থাকবেন। কিছুদিন পর এই পাল্টে গেলো, আমরা বলবো যে ঠিক আছে, স্কুল সরকারি স্কুল, আমি দান হিসেবে দিয়ে দেবো, 6 লাখ টাকা আমাকে দেন, আমি গরিব মানুষ। স্কুলের নাম কি? স্কুলের নাম প্রাইমারি স্কুল, চন্দনপাট প্রাইমারি স্কুল। এই স্কুলের মধ্যে আমাকে পরে এরা আর আমার ধোকাবাজি দিয়ে আমাকে আর নিল না। একদিন করে হঠাৎ কিছুদিন আমার চার দোকানে আইসা
হেডমাস্টার কইতেছে যে চাচা একটা সই দেওয়া লাগে, কিসের সই দেওয়া লাগে? বলে আপনার দাতা হিসেবে একটা সই দেওয়া লাগে, ছেলেরা খেলাধুলা করবে। ওনাদের বাসায় আসলো আমার বাসায় আসলো দোকানে। কোন কি হয়েছে? তখন ওরা, আমার মা তো এইভাবে আশায় রইলো, দিবে মন্তব্য করলো দিবে। কিছুদিন পরে তারা আর আসলো না, আর ধরাই দেয় না। দেখি স্কুলের জমির ব্যাপারে স্কুলের জমির ব্যাপারে আর ধরাই দিল না। স্কুলের জমির হেডমাস্টার নাম কি? আর বর্তমান এরপরে কিছুদিন পর আবার হেডমাস্টার আসলো আমার এখানে, আসে বলে চাচা সইটা দেন তো। পুলিন কি বোধহয় নাম, প্রাইমারি স্কুলের মাস্টার, হেডমাস্টার কুমিহাট তার বাড়ি, বুঝছেন। আসার পরে আমাকে চাচা সই দেওয়া লাগে, কিসের সই? বলে সই দেওয়া লাগে, খেলাধুলা হবে, খেলাধুলা হবে, আপনাদের সই লাগে দাতার। আমি কি এতদিন দাতা কাজ ছিল, কে ছিল? আমি সই দেই নেই, আমাকে চালাকি করে আবার আরেকটা ফান্দাবে, এই জন্য আমি করি নি, আর সই দেই নেই, বুঝছেন। এইভাবে আমরা এই কষ্টটা বোধ করতে আছি। এখন আমার ছেলে পেলে নিয়ে আমার মা তো জমি জমি করে পাগল হয়ে মারা গেল। আমার মার কান্দনে পৃথিবী সারা পোষণ বাড়ি বাড়ি ভিক্ষা করে খাইলো। আর ওরা হাসে দেখে, আর আমরা কর্ম এখন কর্ম করে খাই। আপনার মায়ের কারা কারা দখল করে? নামগুলো বলেন। হ্যাঁ, আজিমুদ্দি, নিজামুদ্দি, হাফিজুদ্দি, তারপরে সিরাজ, আব্দুল জব্বার, এগুলি, তারপরে নুরু ভাটিয়া, আওয়াল, তারপর আপনার মিয়া ভাটিয়া, এইলা দখল করে খাইতেছে। আব্দুল সাত্তার, খুশিদকারী, এটা কোন মূল্যে খাইতেছে? তখন তো মনে করেন আমার মা না বলা ছিল, বুঝে নেই। এগুলি দুঘাবাজি দিয়ে শক্তির জোর খাটাইয়া আওয়ামী লীগ দল করে, তাদের ক্ষমতা ছিল। আর আমার মা দেশি লোক, নিরহ লোক কেউ নাই, ভাই বিরাদা নাই, বাপ মা নাই, তাদের পাগল বানায় এই কামগুলি, এই জমিগুলি সম্পূর্ণ চিন্তাই করে নিয়ে নিল। ওরা সব জাল দলিল করছে। তখন মার বয়স 8 বছর, তখন মার বয়স ছিল 8 বছর। 8 বছর সালটা আমার মনে আছে আইডি কি? কার্ড, হ্যাঁ সালটা মনে আছে কি? সালটা আমার খেয়াল নেই। এই যে আইডি কার্ডটা আমার দেখেন, এই আইডি কার্ডটা যে আমার মার ছবি এটা। আমি মাকে খুব নিয়ে কষ্ট করছি। আমি 75 টাকা মানুষের কাছে চাকরি করে আমার ভাই বোনকে মানুষ করছি। আমার কান্দনে পাশের পাতা বানছে। আমার বাপের এত জমি থাকতে আমার মাকে পড়ার মাটি দিছি। আমার মার এত জমি থাকতে ভাত পায় নেই খাইতে, ভিক্ষে করে ভাত খায় মরলো, পড়ার জমির মাটি দিছি। আমার মায়ের সম্পদে মাটি দিতে পারি নাই। আমার ছোট বোন ছোট ভাইকে নিয়ে আমি মানুষের কাছে চাকরি করে ভিক্ষা করে খাওয়াইছি। আমার মায়ের সম্পদ 133 শতক সম্পত্তি। আমার মা যখন ছোট ছিল, 8 বছর বয়সে, আমার মার সম্পত্তিগুলি তারা যেভাবে হোক ছলছাতুরি করিয়া দলিল করিয়া নেয়, জাল দলিল, ভুয়া দলিল করিয়া নিল। তখন আমরা তালাশ করে দেখি যে আমার মায়ের সম্পদ আছে। আমার মার অর্থ সম্পদ থাকাতেই এখন মনে করেন আমার মা জ্ঞান হয়া দেখে যে আমাদের সম্পদ নাই। তখন আমার মার ভিক্ষার ঝোলা হাতে উঠলো। এই আমার মা ভিক্ষা করে আমাদেরকেও লালন পালন করে, আমার মাও খায়। তারপরে এই জমি করে আমার সাথে একদিন গল্প করলো, মা আমার বিশাল সম্পদের মালিক আমি ছিলাম, আজকে আমার কপালে ভিক্ষার ঝোলা। আমি এই দুঃখ কার কাছে বলি? হে আল্লাহ, তুমি যদি সত্য থাকো, তুমি আমার বিচার একদিন করিও। আমার মা এইভাবেই পাগলের বেশে হয়ে মারা গেল, দেশে বিদেশে ঢাকার জায়গা মৃত্যু হয় আমার মা। আমি পড়ার জমিতে মাটি দেই। আর আমরা এই দুঃখ কষ্ট করে খাইতেছি তখন থেকে, আমাদের হুমকি ধুমকি দেয় তারা। এখন আমরা তখন আজ 15-16 বছর, 8 সাল থেকে আমরা এই মামলা আইনের ঘরে গেছি। এখন আইনে যাও আমরা আবেদন কিছু করতে পারি না, টাকার অভাবে, পয়সার অভাবে মামলা করতে পারি না। আমরা কিছু করতে পারি না, না করিয়া কি করি, আমরা কাগজপত্র কিছু উঠাইছি। এখন জমির যে মামলা করবো এই টাকা আমাদের কাছে নাই, গরিব মানুষ কি করি। এখন আমি আইনের আশ্রয় নিছি। এখন বাংলাদেশে একটা সুযোগ আসলো, ওই সরকারের তত্ত্বাবধায়ক সরকার এসে একটা সুযোগ আসলো, আমাদের গরিবের সম্পদ তারা বাইর করে দেয়। যদি নসিবে থাকে তাহলে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা আবেদন করলাম। এই আপত্তি আমার সরকারের কাছে, আমার এই দাবি, এতিম হয়ে আমি এই সম্পত্তির উপর আমি দাবি জানাইলাম মার পক্ষ থেকে। মার এতিম ছেলে আমি, আমার মাও ছিল এতিম, বাপ ছাড়া মা ছাড়া, আমরাও এতিম। আপনাদের কাছে এই আবেদন আমার, এই আপত্তি, এই আমার সম্পদ, মায়ের সম্পদ আমি ফিরিয়ে চাই। আপনাদের কাছে এই দাবি আমার।